মর্নিং এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে তোমার সবাই ভালো আছে, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আজকে ঘুম থেকে উঠে এসেই বিঙ্গো মাকে চেটে দিয়েছে, আর এখন ওকে নামানো হবে না, ও এখন সোফায় বসে খেলবে। কি করছিস? সব তো বল পড়ে গেছে এখানে বাবা। হ্যাঁ কি করছো গো? চাদর নিয়ে খেলছে, চাদর ও না বাবাই। তো এখন বাজে অলরেডি 10টা। তো আমি আর বাবান খাচ্ছি চা। বাবান এখন স্টাডি রুমে চলে এসছে, আমিও স্টাডি রুমে চলে এসেছি। আমি আজকে স্টাডি রুমে সোফায় বসেই খাবো, কারণ বাইরে হচ্ছে বাবা আর মা ব্রেকফাস্ট করছে। আমাদের দেখিয়ে দি দাঁড়া। এই যে বাবা মা খাচ্ছে রুটি আর সাদা আলুর তরকারি, আর আমি আর বাবান, বিঙ্গো কোথায়? ও চুপ করে শুয়ে আছে। আর আমি আর বাবান স্টাডি রুমে খাচ্ছি চা। আজকে আমাদের জায়গা আলাদা আলাদা হয়ে গেছে। চাটা খেয়ে এরপর ব্রেকফাস্ট করবো। আমাকে দিদি বলছিল রুটি খাবে কিনা, না রুটি খাবো না, অনেকদিন নিউজলি খাবার না, আজকে আমি নিউজলিই খাবো। আর বাবান তোর জন্য মনে হয় সুজি করেছে। তো বাবান খাবে সুজি। বিঙ্গো, তুই পুরো মুখে মার হাত ঢুকিয়ে নিয়েছিস? হ্যাঁ মা পারে, মা পারে, মা ভয় পায় না? কি অবস্থা দেখো, মা হাত পুরো ওর মুখে, আবার জুত করে বসে বলে উঠছে দেখো, উঠছে দেখো। হ্যাঁ এখন বাজে 1:15, আমরা এই জাস্ট লাঞ্চ করতে বসলাম। তো বাবার অলরেডি খাওয়া হয়ে গেছে, এখানে মা বসেছে আর এদিকে বাবান, দুজন দুই প্রান্তে আমি মাঝখানে। বাবার অলরেডি খাওয়া হয়ে গেছে, কারণ বাবাকে নিয়ে যেহেতু আজকে ডাক্তারের কাছে যাব, 3টের সময় অ্যাপয়েন্টমেন্ট আছে। তো বাবা একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, খেয়ে একটু রেস্ট করছে। তো আজকে লাঞ্চে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে সেই, ও না কালকে নেই, তো আজকে নতুন করে করেছে দিদি কলমির শাক। সবাই নিয়ে নিয়েছে, আমার জন্য পড়ে আছে এটা। পড়েছি তোর এখানে হচ্ছে সর্ষে দিয়ে ঢেঁড়স করেছে, এখানে আছে ডাল, আর মা বলেছিল একটু আলু সিদ্ধ দিতে। তো এখানে শুকনো লঙ্কা ভাজা, ওই তো শুকনো লঙ্কা ভাজা আর পেঁয়াজ ভাজা আছে, ওটা দিয়ে মা মেখেছে। আর এখানে আছে ডিম, ডিম আছে, কিন্তু ডিমটার একটা কাহিনী আছে। ডিম আজকে করতে বারণ করেছিলাম দিদিকে, কারণ আজকে আমাদের দুপুরে নিরামিষ খাওয়ারই প্ল্যান ছিল, কারণ রাত্রিবেলা আজকে একটা ভালো জিনিস খাওয়া হবে, মানে বানানো হবে বাড়িতে। এবার দিদিকে বলেছিলাম আজকে মানে প্লেনই করতে, আলু সিদ্ধ আর হচ্ছে তোমার ঢেঁড়সের তরকারি। এবার বাবান মানে দোকানে গেছিল, এসে বাবান ডিমের প্যাকেটটা রেখেছে সামনে। এবার দিদি দেখেছে সৌভিকাতে ডিম করে বলেই রেখেছে। এবার ও আমি এসে দেখি দিদি ডিম করে ফেলেছে। তো যাই হোক, মা আর সৌভিক খাবে ডিম, আর বাবা তখন ডিম খায় না। বাবা দই দিয়ে খেয়েছে, দই দিয়ে খেয়েছে। হ্যাঁ, আর তা আমি ডিম খাবো না, তো আমি কালকে খাবো। আমি বলছি আমারটা কালকে রেখে তো আমি কালকে খাবো। তো চলো লাঞ্চ করে নিই, লাঞ্চ টাঞ্চ করে দেন বেরোবো। এখন বাজে 2:05। তো আমরা বেরিয়ে গেলাম, 3টের সময় অ্যাপয়েন্টমেন্ট আছে। বাট আজকে ফার্স্ট টাইম মানে ওখানে ওপিডিতে দেখাবো, তো ওর জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। বেসিক্যালি আমাদের এখান থেকে যেতে মোটামুটি 15-20 মিনিট লাগবে, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি, কারণ আজকে ওখানে ফার্স্ট টাইম ওপিডিতে দেখাবো। এবার কি আছে, কি প্রসিডিউর আছে, কোথায় আছে জানি না, ফার্স্ট টাইম যাচ্ছি তো দেখিয়ে নিই। তো ওর জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি আজকে। আবার ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তার বলে তো সব ঠিক আছে, ঘুরতে ঘুরতে সব জায়গায় যেতে পারবেন, চিন্তা করার কোনো কারণ নেই। তো বাবা এখন সেই খুশিতে এখানে বসে কফি খাচ্ছে। বাবা খুশি, ডাক্তার বলে সব ঠিক আছে কিন্তু। তো বাবা এখন একটু কফি খাচ্ছে, কফি খাওয়া হয়ে গেলে দেন আমরা বেরোবো। আর বাইরের ওয়েদার তো হেভি ভালো, মানে বৃষ্টি হচ্ছিল, এখন মনে হয় একটু থেমেছে, পুরো তো মেঘ করে আছে। আর আমি এখানে বসে বসে সিসিটিভিতে মাকে আর বিঙ্গোকে দেখছিলাম। 3টে অব্দি দুজনেই ঘুমাচ্ছিল, মা সোফায় বিঙ্গো নিচে। 3টের পর দেখলাম মা উঠলো, বিঙ্গো পেছন পেছন গেল, কারণ 3টের সময় ওর খাবার থাকে। তো মা আসেনি, মা ওকে খাবারটা দেবে বলে। তো দেখলাম মা খাবার দিল, বাবু খেলো, খেয়ে আবার চেয়ারে উঠলো, এইসব কীর্তি দেখছি আমি। বাইরে বেরিয়ে দেখি মানে সেই বৃষ্টি হচ্ছে আজকে, এই দেখো কি অবস্থা। তো এখন 5:30 বাজে, আমরা অনেকক্ষণ ডাক্তার দেখি চলে এসেছি, মোটামুটি 4টের সময় চলে এসেছি। আজকে বাবা খুব খুশি। বাবা আছে কেমন খুশি? খুব খুশি আজকে বাবা খুব খুশি। হ্যাঁ, কারণ বাবাকে ডাক্তার খুব ভালো ভালো কথা বলেছে, তাই জন্য তোমার বাবার ডাক্তারকে খুব পছন্দ হয়েছে, যেহেতু ভালো ভালো কথা বলেছে না। ভালো আছে তাই। হ্যাঁ, তো বাবা আছে খুব খুশি। আর এখন বাবা গেছে হচ্ছে চুল দাড়ি কাটাতে, ঠিক আছে। আর আজকে রাত্রিবেলা আমাদের হবে হচ্ছে মাটন বিরিয়ানি। তো বাবা অনেকদিন বাবাকে বিরিয়ানি রান্না করে খাওয়ানো হয়নি, এবার বাইরের তো খাওয়াবো না। হ্যাঁ না, মাটন বিরিয়ানিটা আগে থেকেই ডিসাইডেড। আজকে ডাক্তার যাই বলতো বাবা, তোমাকে মাটন বিরিয়ানি খাওয়াতে হবে। বাবান বলছি আজকে তোমাকে যাই বলতো বাবা। হ্যাঁ আজকে আনন্দে খাবি। হ্যাঁ, আমাদের ডিসাইডই ছিল আজকে মাটন বিরিয়ানি করবো, কারণ বাবাকে বাইরের বিরিয়ানি তো খাওয়াবো না, এখন তো বাড়িতেই রান্না করে খাওয়াবো। প্লাস আজকে হচ্ছে ফাইনাল খেলা আছে ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার, প্লাস বাবার সব রিপোর্ট ওকে, সবকিছু ভালো,
ঠিক আছে, সবকিছু আজকে আমরা সেলিব্রেট করবো রাত্রিবেলা। তো বাবান, হ্যাঁ বাবান গেছে হচ্ছে চুলদারি কাটাতে, আসার সময় ওকে বলেছি ও ম্যাটার নিয়ে চলে আসবে। আর মা আজকে বিঙ্গোর রিপোর্টটা বলো, বিঙ্গো আজকে কি করেছে তোমার সাথে যে ছিল? বাবা বিঙ্গো কি লক্ষ্মী, খুব ভালো, একদম কিচ্ছু লক্ষ্মী ছেলে। কিছু করে, হ্যাঁ আমি আমার মতো শুয়েছিলাম, ও ওর মতো শুয়েছিল। তার বিঙ্গোকে তোমার সাথে রাখতে পারবে তো তাহলে? খেতে দিয়েছি, হ্যাঁ বিঙ্গো একটু কিচ্ছু করেনি। ভালো। ওকে খেতে দিলাম, দিব্যি খেলো নিজের মতো শুয়ে পড়েছে। জল খেলো, টয়লেটে গেছে? হ্যাঁ টয়লেট করে চলে এসে আবার শুয়ে পড়লো। ভালো আমি ছেলে। শুয়ে পড়লাম, টিভি দেখছিলাম। ভালো ছেলে তো। খুব ভালো, খুব লক্ষ্মী রে। বিঙ্গোর আজকে রিপোর্ট কার্ড মানে খুব ভালো এসেছে। এখন আমাদের এখানে ভুট্টা শাখা হচ্ছে, 5খানা কালকে ভুট্টা নিয়ে এসছে, এগুলো সব শেষ করে তারপর বাড়ি যাবে মা, আমি বলে দিলাম। হ্যাঁ ভুট্টা গুলো শেষ হবে তারপর দুদিন তোমার আমরা খেয়ে নেবো। হ্যাঁ খাও না, আর ভুট্টা তো পেটও ভরে যায় জানো তো খেলে। হ্যাঁ, খুব দরকার। এ বাবা পড়ে গেছে উল্টে। মার ভুট্টাটা যেই এখান থেকে খুলতে গেছে, মেন জিনিসটা এটাই খুলে গেছে। কিছু হবে না, ওটা ভেঙে নেবো। পুরো আমি খেতে পারবো না মা। বাবা তো খেতে পারবে না, চিবিয়ে মনে হয় পারবে? পারবে না। আমি পুরো দোকানের মতো একদম লেবু নুন সব মাখিয়ে দিচ্ছি। মা তোমারটা অল্প দেবো? হ্যাঁ আমারটা একদম অল্প দে, মারটা অল্প। গোটা খেতেও পারবো না। ওই জন্যই বিট নুন বললাম নেই, বাদ দে। বিট নুন নেই তাই এমনি নুনই ঠিক আছে, লাগিয়েছি। হ্যাঁ। আমার জিভে জল চলে এসছে মা। খেয়ে বুঝবো মা ঠিকঠাক পুড়েছো তো। তো হচ্ছে দেখে। চলো চলো খাই। আমি ভুট্টা বিক্রি করি। আমরা এখন খাচ্ছি সন্ধ্যাবেলা ম্যাগি। বাবাকে বলেছি আজকে হালকা ফুলকা কিছু খাও, রাত্রিবেলা খাবে। তো বাবা আর মা দুজনেই ম্যাগি খাচ্ছে, আমিও ম্যাগি খাচ্ছি। আর বাবা খাবে হচ্ছে এদিকে কাকু খাচ্ছে ম্যাগি, কাকিমা ম্যাগি, সবাই স্নেহা ম্যাগি। শুধু তুই ছাড়া। বিঙ্গো তোর কি ম্যাগি? বিঙ্গোর ম্যাগি নেই বিঙ্গো হয়ে গেছে। তো ওয়ার্ল্ড কাপের জন্য আমরা এক্সাইটেড। আজকে যদি জিতে যায় আজকে পুরো জমজমাট সন্ধ্যা। তারপরে ওদিকে হচ্ছে বিরিয়ানি। এখানে বিরিয়ানি অলমোস্ট ভাত হচ্ছে এখানে, আর এখানে কাটাকুটি সব হয়ে গেছে। কে মিস কি করছেন? আমার হয়ে গেছে অলরেডি। হ্যাঁ হয়ে গেছে, মানে ভাত হয়ে গেছে, মাংস বসিয়ে দিয়েছি সিদ্ধ। তো কি হচ্ছেটা কি আজকে? মাটন বিরিয়ানি আবার কি, বাট ইন্ডিয়া খুব বাজে অবস্থা। এবার জিতবে জিতবে, এবার জিতবই আমরা, এবার জিতবই। ভালো করে কর। হয়ে গেছে, মানে মাটন বসিয়ে দিয়েছি সেদ্ধ করে, ভাত হয়ে গেছে, শুধু মেশাবো। মেশাবোটা পরে, ঠিক আছে? মানে সব হয়ে যাবে তারপর। ওকে করো করো সব তাড়াতাড়ি। হয়ে যাবে, মানে আমি ফ্রেশ ট্রেশ হয়ে যাবো তারপর। আর তাড়াতাড়ি আসো, এদিকে বিরাট কোহলি 6 মারছে খালি। বিঙ্গো বাবা। ও আমাদের বিরিয়ানি এসে গেছে। খুলে দে, খুলে দে বাবা। ভাই কি গন্ধ বেরোচ্ছে রে। বিঙ্গো ঠিক থাকবে তো? ভালোই ও একটা হাতা লাগবে তো মা, একটা হাতা নিয়ে এসো না। ও আছে, বাবা কাটিয়ে দে, একটু কাটিয়ে দে। হ্যাঁ ওরে ভাই রে। ঠিক আছে ঠিক আছে, আমি দিচ্ছি 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 আমি। হেভি হয়েছে, হেভি। আমরা এই জাস্ট ডিনার করতে বসলাম, এখন বাজে 10টা 25। তো এই বিরিয়ানিটা একদম মানে লাস্টে বসিয়েছি দম পকতে, মানে যখন বাবানরা বলেছে খাবো আর 10-15 মিনিট পর তখনই বসিয়েছি। মানে বিরিয়ানির মাংস আর ভাত অনেকক্ষণ আগে হয়ে গেছিল, তবে একদম গরম গরম খাই বলে লাস্টে দম পাকটা বসালাম। তো মা এখনো খায়নি, মা খেয়ে বলবে, বাট বাবা বলে দিয়েছে খুব ভালো হয়েছে। মা খেয়ে বলো, ভালো। রিভিউ দাও আমার, রিভিউ। হেভি। হেভি। তা আমি বাবা মা টেবিলে বসেছি, আর বাবা হচ্ছে এখানে বসেছে, কারণ ওই যে বিঙ্গোর জন্য বসতে পারবে না এখানে। আউট আউট আউট। এই দেখাবে আবার দেখাবে। হ্যাঁ আউট আউট। হেভি হেভি হেভি, মানে সাংঘাতিক ক্যাচ, সাংঘাতিক সাংঘাতিক সাংঘাতিক। বলে উঠবে না, বলে উঠবে না। না আউট 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 আউট। আউট তো। আরে আউট। আরে দাঁড়াও দাঁড়াও, রিভিউ নিয়েছে, বাউন্ডারি বাইরে চলে গেছিল মনে হয় সম্ভবত। বিঙ্গো ইন্ডিয়া জিতে গেছে, বিঙ্গো ইন্ডিয়া জিতে গেছে। এদিকে 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 এদিকে, ইন্ডিয়া জিতে গেছে বাবা। এই ওর লাফাচ্ছে দেখ। বিঙ্গো বিঙ্গো ইন্ডিয়া জিতে গেছে। বিঙ্গো ইন্ডিয়া জিতে গেছে, ইন্ডিয়া জিতে গেছে। ইয়ে ইয়ে, ইন্ডিয়া জিতে গেছে, ইন্ডিয়া
জিতে গেছে। আজকে মানে সিরিয়াসলি আমরা একটা সময় ভাবতে পারিনি ইন্ডিয়া জিতে যাবে, মানে সাংঘাতিক। বিঙ্গোকে দেখো, পিঙ্কি তুমি জুতো নিয়ে চলে আসছো, আর বিঙ্গো কিন্তু পুরো খেলা ঘুমিয়েছে, লাস্ট বলে উঠে গেছে দেখো। চলো এখন সেলিব্রেট করবো, এখন যাবো নিচে। এই সিম্বু তুইও চলে এসছিস, উপরে বিঙ্গো তুই নিচে, বুঝতে পারছি না ব্যাপারটা। কিরে এই তোদের টিভিতে ইন্ডিয়া জিতেছে? এই রিনা, তোদের টিভিতে ইন্ডিয়া জিতেছে? আজকে তো আজকে তোর বার্থডে, হ্যাপি বার্থডে। এই আজকে তো রিনার বার্থডে, ওকে উইশ কর। হ্যাঁ ভালো দিনে জন্ম। হ্যাঁ ভালো দিনে জন্মেছিস। সিম্বা তো এখানে। আর হার্দিক পান্ডিয়া স্বর্ণ খাতায় ওকে আর জীবনে ট্রোল করতে পারবে। আজকে কোহলিও খুব ভালো খেলে। এই আমি এসছি পাটুলিতে, এখন অলরেডি 12:30 বেজে গেছে। এখানে দেখো কি সেলিব্রেশন হচ্ছে, ছবি এখন উসকুস করছে পীযুষদের জন্য। পীযুষ গোপাল ওরা এখন আসেনি, ওরা কোথায় দেখতে পাচ্ছি না, ওরা মনে হয় সামনে পার্ক করেছে, যা খুঁজে আর। ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া। এখন বাজে 2:10। আমরা একটুখানি নিচে গেছিলাম ফার্স্টে, ঠিক আছে, ইন্ডিয়া জেতার পর। নিচে গিয়ে তখন সবাই বলে চলো একটু পাটুলি যাই। এবার পাটুলিতে গেছি, এবার আমি বাবানকে বলছি দেখ অত মনে হয় আজকে ভিড় হবে না, কারণ সবাই তো খেলা দেখছে। গিয়ে দেখি পাটুলিতে সবাই যা সেলিব্রেট করছে, মানে সেই ভিড়, মানে সেই ভিড় আজকে। তো আমরা এই জাস্ট আসলাম মানে বাড়িতে, 2:10 এখন। তো চলো ব্লগটাকে আজকের মতো এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। গুড নাইট।